বন্ধুরা আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করে নিলাম। এটি অ্যাজ ইউজুয়াল সবাই জানে এটি কীভাবে ওপেন করতে হয়। দেন আমি ওপেন করার পরে এখানে আমি কিছু টাইপ করছি আর কি। এখন জানাচ্ছি অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, স্টার্টিং ইনস্ট্রাকশন, ওপেন টার্মস ডিপোজিট, read me terms deposit, check status, inquiry, stop payment check, utility bill payment or refill prepaid card। এটি মূলত দারুণ ব্যাংকের কিছু সার্ভিস। এখন বন্ধুরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডের হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, বিভিন্ন অপশনের কাজ আছে। এখানে ফাইল, রিপ্লেসমেন্ট, এগুলো আমি আপনাদেরকে দেখাবো একটা বাট আমি আজকে আপনাদেরকে হোম মেনু সম্পর্কে আইডিয়া দিব। এখন বন্ধুরা দেখেন এখানে হোম, আমি এখানে ইনসার্ট ক্লিক করলাম, হোম মেনুতে ক্লিক করলাম। এখানে সাধারণত অনেকগুলো অপশন আছে, যেমন আমি এখানে যে কোনো কিছু লিখলাম, লেখার পরে আমাকে এটাকে মনে করেন যে আমি এটা এখানে না, আমি এখান থেকে এটা সবার নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, মাউস ধরে আমি সিলেক্ট করে নিলাম, বা মাউস ধরে এভাবে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। কাট করে আমি পেস্ট করবো কোথায়, এইখানে কাজটা রেখে আমি পেস্টে ক্লিক করলাম, হয়ে গেল। দেন সেম ওয়েতে আমি এটাকে আবার কাট করে আমি সবার উপরে নিব। উপরে নিতে গেলে আমাকে উপরে দিলাম, উপরে একটা ফিল দেওয়ার মতো। হ্যাঁ, এখানে আমি আবার পেস্ট করে দিলাম। এখন বন্ধুরা এখানে এবার এটাকে আমি সেভ দিয়ে দিলাম, আগের অবস্থা চলে আসলো। সেম ওয়েতে আমি এখন এটাকে কপি করব, এটাকে সেম ওয়েতে আমি সিলেক্ট করে নিলাম, কপিতে ক্লিক করলাম, আমি এর নিচে রাখবো পেস্ট। তাহলে বন্ধুরা কাট, কপি, পেস্ট তিনটি অপশনের কাজ কিন্তু একদম ইজি। যেমন আমি এটাকে সিলেক্ট করব, কাট করব, কোথায় নিব, সবার নিচে নেব, পেস্ট করব। আবার কি করব, আমি এটাকে কপি করব, সিলেক্ট করব, কপি করব, এটা নিচে নেব, সে কথা এটা নিয়ে এটা আমি কমপ্লিট করব। এখন বন্ধুরা দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এই ফন্ট, এখানে অ্যাকাউন্টস স্টেটমেন্ট, আমি এটাকে আমি অন্য একটা ফন্টে দিয়ে দিলাম, সেখানে এই ফন্টে দিয়ে দিলাম। এখন আমার এটা ফন্ট দেখেন ক্যালিবারি বডি, আর এটা আছে আলজেরিয়ান। এখন আমি এটাকে আমি দেখাচ্ছে আরেকটাকে আমি এই ফন্টে দিয়ে এটাকে আমি আরেকটা ফন্টে দিয়ে দিলাম, এটাকে আমি আরেকটা ফন্টে দিয়ে দিলাম। বিভিন্ন ফন্টে আছে। এখন মূলত আমি যেটি বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে কিভাবে আমি এই একটি ফন্টে নিয়ে আসবো। এখন এই একটি ফন্টে নিয়ে আসার জন্য আমি এখানে এটাকে এরকম সিলেক্ট করে আমি ফরম্যাট প্যাটার্নে ফরম্যাট পেইন্টার এটা ক্লিক করলাম। এই দেখেন আমার একটা পেইন্টারের মতো একটা রং করার মতো একটা মানে সিম্বল আছে, এটাকে ধরে আমি টান দিয়ে এটার উপরে দিয়ে দিলাম। সেম আমি এটাকে আবার ধরে এটার উপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার আগের এই ফর্মেটে চলে আসছে। সেম হতে এটা সিলেক্ট করলাম, ফর্মেট পেইন্টার ক্লিক করলাম, এটার উপরে দিয়ে দিলাম, আবার এটাতে ক্লিক করলাম,
এটার উপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সব লেখার ফন্ট কিন্তু একই সাইজের হয়ে গেছে। এটি মূলত ফরম্যাট পেইন্টারের কাজ। তাহলে বন্ধুরা, এখানে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, এই চারটি মেনু সম্পর্কে আমরা জানলাম। দেন এখানে আরও অনেকগুলো অপশান আছে, যেমন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে বোল্ড বোল্ড করলাম, তারপরে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, এটা গেলে মানে ইতালিক করলাম, মানে লেখাটা একটু অ্যাঙ্গেলে চলে আসবে। তারপর দেন এটাতে আমি ক্লিক করলাম, ইউজ ছাপলাম, মানে আন্ডারলাইন হয়ে যাবে, মানে কোনো লেখায় আন্ডারলাইন হয়ে যাবে। আমি এটাকে একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে। দেখুন বন্ধুরা, আন্ডারলাইন হয়ে গেছে। সেম ওয়েতে আমি যদি আন্ডারলাইনটি সরাতে চাই, এটার উপরে সিলেক্ট করে এটার উপরে কাজটা রাখলে অটোমেটিক এটা সরে যাবে। আমি যদি বোল্ডটা সরাতে চাই, এটার উপরে সিলেক্ট করে ক্লিক করলে বোল্ডটা চলে যাবে। সেম ওয়েতে আমি ফন্ট সাইজ কম বেশি করতে পারি। যেমন একটা লেখা আছে, 14 নম্বর ফন্টে আছে, 14 সাইজ আছে, আমি এটাকে 20 সাইজ করে দিলাম, এটাকে আমি 36 সাইজ করে দিলাম, মানে সাইজ কম বেশি করে আর কি। সেম ওতে আমি এটাকে সিলেক্ট করে আমি যদি আবার এখান থেকে ফোনটা আগের অবস্থায় নিয়ে দিই, মানে ফোন সাইজটা, দেন আগের অবস্থায় চলে আসবে। এটাই মূলত ম্যাক্সিমাম ইউজ হয়। যেমন আপনার আরও কয়েকটা ইউজ হয়, যেমন হচ্ছে আমি এখানে লেখার একটা স্টাইলের ব্যাপার সবার আছে। যেমন স্টাইলটা কেমন, সে কথার কথা আমি এটাকে আমি নাম্বারিং করব। এখানে সব সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে এই যে এই মেনুটাতে ক্লিক করলাম, পুলিশ, PULLETS, এটাতে ক্লিক করে আমি এখানে দেখেন বন্ধুরা, কাজটা রাখলেই আমাকে দেখাচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করি, দেন ফটো টাইপের একটা ডিজাইন তৈরি হবে। দেখুন, এটা ফটো টাইপের ডিজাইন হয়ে গেছে। সময়তে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, এই মেনুতে কাজটা রেখে আমি এটাতে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এটা গোল একটা বৃত্তের মতো একটা ডিজাইন হয়েছে। দেন এটাতে ক্লিক করলাম, দেখুন আরেকটা ডিজাইন হয়েছে। সরি, সিলেক্ট করলাম। এখান থেকে নাম্বারিংও করা যায়, যেমন আমি নাম্বারিং করলাম। তারপর আমি এখান থেকে ক্যারেক্টার নিলাম ABCD, অ্যাজ ইউজুয়াল, মানে এখানে চেঞ্জ করে আপনারা এখানে সেট করতে পারবেন। এটা আর মূলত এখানে আরেকটা অপশন আমাদের কাজে লাগে, সেটি হচ্ছে আমি লেখাটি আমার বাম সাইডে আছে, আমি ডান সাইডে নিব। দেখুন বন্ধুরা, এই মানে অ্যালাইন টেক্সট দ্য রাইট সাইড, এই যে রাইট সাইড চলে গেল। এখন সেম ওই যেখানে কাছে রেখে এই যে এতে ক্লিক করলাম, লেখা হচ্ছে কি অ্যালাইন টেক্সট রাইট সাইড, ক্লিক করলাম, রাইট সাইড চলে গেল। এখন এইটাতে আমি সেম ওয়েতে আমি এটাকে আমার লেফট সাইডে আগের অবস্থায় নিয়ে অ্যালাইন টেক্সট লেফট সাইড, অ্যালাইন সাইড লেফট সাইড, ওকে। আমি এটাকে সেন্টারে নিই, সেন্টারে ক্লিক করবো, সেন্টারে চলে আসবে। এটি মূলত হচ্ছে আপনার এই ফাংশনগুলো বা এই মেনুগুলো ম্যাক্সিমাম কাজ হয় এখানে। দেন আরেকটি অপশান আছে, আমি এটাকে সিলেক্ট করে এক্সেপ্ট করতে দিলাম, এখান থেকে একটা স্পেস দিলাম, এখান থেকে স্পেস দিলাম। এখন দেখুন বন্ধুরা, এই লাইন আমাদের যে একটা গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপটি আমি কীভাবে কমো, কাজটা করে নিয়ে এখান থেকে আমি এটাকে রিমুভ স্পেস, কাজটা থেকে বা এখানে কাজটা থেকে আমি ব্যাক ওই
ব্যাক স্পেস চাপ দিলাম কিবোর্ড থেকে, কাপসা থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে আমার স্পেস হয়ে যাবে। এটাই। আর এখানে আর একটি অপশন কাজ আছে আর কি। এই আমি লেখাটা সিলেক্ট করলাম, লেখাটা আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেখুন বন্ধুরা, লেখার কালারটা অন্য একটা কালার চলে এসে, মানে বিভিন্ন ডিজাইন লেখার ফন্ট একটু বড় হয়ে দেবে। এখন সেম ওয়েতে এটাকে সিলেক্ট করে আবার আমি আগের কালারে নিয়ে গেলাম। এটাই মূলত আমার মানে মাইক্রোসফট ওয়ার্ড হোম মেনু এই কাজগুলো করে থাকে। দেন এছাড়া অনেকগুলো কাজ আছে, যেমন আমি লেখাটাকে একটা কালার দিব। যেমন আমি এই যে এটাকে একটা কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারে এটাকে এরকম এই মেনুতে ক্লিক করলাম, দেন এরকম সিলেক্ট করে দিলাম। যে কালার সিলেক্ট করবো ওই কালার, ওই লাইনটা ওই কালার বরাবর হয়ে যাবে। আমি এটাকে সিলেক্ট করে হয়ে যাবে। দেন আমি এই কালারটা আমাকে সরানোর জন্য আমাকে সেম একই ওয়েতে নো কালার এখন বললো না নো কালার হয়ে গেছে। এখানে আরেকটা ডিজাইন আছে। যেমন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে একটা ডিজাইন দিলাম। এবং বন্ধুরা লেখাটা ডিজাইন হয়ে গেল। সেম সবই সিলেক্ট করলাম, আমি এখান থেকে একটা ডিজাইন দিলাম এবং লেখাটা এই ডিজাইনে হয়ে গেল। মানে এখানে মূলত এই মেনুগুলো আপনার এক এক রকমের কাজ। আপনারা একটা সিলেক্ট করে দিলে আপনার এখান থেকে এই মেনুগুলো সম্পর্কে ধারণা পাবেন। আর তাছাড়া আমি এখান থেকে ম্যাক্সিমাম যে মেনুগুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে আমি কম বেশি আলোচনা করছি। আর পরবর্তীতে আমি আরও আরও এমএস ওয়ার্ড ডকুমেন্টের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। দেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং কোনো প্রবলেম থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আমার তরফ থেকে আমি যথেষ্ট চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও।